আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারেরা, তোমরা আমি আল্লাহকে ভয় করো। ভয় বান্দা যদি প্রকৃতপক্ষে আল্লাহকে ভয় করতে পারো, তাহলে দুনিয়াতে তোমার দ্বারা কখনোই আমি আল্লাহর গুনাহ করা সম্ভব হবে না। আমি আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি করা তোমার দ্বারা কখনো সম্ভব হবে না যদি আল্লাহকে পরিপূর্ণভাবে ভয় করতে পারো। আজকে দুনিয়াতে সন্তানকে বাবা মাকে সন্তান ভয় পায়, কারণ সে তার মুরব্বী, এজন্য তার সামনে সন্তান অন্যায় করে না। উস্তাদকে ছাত্র ভয় পায় কেন? ছাত্র কখনো উস্তাদের সামনে অপরাধ করে না, কারণ সে জানে যদি আমি উস্তাদের সামনে যদি কোনো অপরাধ করি তাহলে আমাকে মারি দিবে অথবা বেশি কথা বলবে। হে মুমিন, আজকে দুনিয়াতে আমি আপনি এসেছি, আল্লাহকে এখনো চিনতে পারি নাই। যদি আল্লাহকে যদি চিনতে পারতাম, আজকে দুনিয়ার জিকির করতেছি, দুনিয়ার ফিকির করতেছি, দুনিয়াতে আল্লাহকে ভুলে গিয়ে দুনিয়ার মানুষকে বড় মালিক মনে করতেছি। এই কথা আমরা কখনোই চিন্তা করতে পারতাম না যদি একবার আমাদের ভিতর আল্লাহর ভয় ঢুকে যাইত। আজকে আমার ভিতর আল্লাহর ভয় নাই বিদায় এজন্য আমার দ্বারা যে কোনো কিছু করা সম্ভব হয়ে যায়। আল্লাহ তাআলা সেই কথা বলেন, বান্দা যদি প্রকৃতপক্ষে আমি আল্লাহকে ভয় করতে চাও, তাহলে তোমরা আল্লাহ ওয়ালা যারা আছে তাদের সঙ্গে তাদেরকে তোমরা বন্ধু বানায় নাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। যাদেরকে দুনিয়াতে দেখতেছো, যারা সত্যবাদী, যারা আল্লাহকে ভয় করে দুনিয়াতে চলতেছেন, তাদেরকে তোমরা যদি বন্ধু বানায় নিতে পারো, তোমার বন্ধু যখন ভালো কাজ 5টা করবে, তখন তুমি তার দেখা দেখে একটা হলো তার সঙ্গে করতে পারবা। আর বান্দা, যদি তুমি এমন বন্ধুকে, এমন মানুষকে বন্ধু বানাও যেই মানুষ দুনিয়াতে আল্লাহকে চেনে না, আল্লাহর রাস্তায় চলে না, আল্লাহর হুকুম মানে না, এমন মানুষকে যেই বান্দা বন্ধু বানাইবে, সে যখন অপরাধ করবে তার অপরাধের সঙ্গে তার ওই বন্ধু শামিল হয়ে যাইবে। সেই জন্য আল্লাহকে যদি প্রকৃতপক্ষে ভয় করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। হে বান্দা, তোমার জন্য এত সুন্দর জান্নাত বানাইছি, এত সুন্দর নাজ নিয়ামতে পরিপূর্ণ করেছি, যেই জান্নাতের কথা দুনিয়াতে তোমার সাধারণ মাথায় কল্পনা করতে পারো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, জান্নাতি যারা থাকবে এবং জাহান্নামে যারা থাকবে, এদের ভিতর পার্থক্য থাকবে শুধুমাত্র একটি কাচের দেয়াল। কারণ জান্নাতীরা যখন জান্নাতের ভিতরে এত সুন্দর নিয়ামত ভোগ করবে, জান্নাতীদেরকে জাহান্নামীরা দেখবে আর তাদের আযাব আরো বেড়ে যাইবে। দুনিয়াতে একজন ব্যক্তি যখন কষ্ট করে, আরেকজন ব্যক্তি যখন সুখে থাকে, ওই ব্যক্তির ভিতরে একটি আফসোস হয়, আমি যদি ওই ব্যক্তির কাজ আমি করতে পারতাম তাহলে আমিও হয়তো ওর মতন শান্তিতে থাকতাম। এমন আফসোস হয় কি হয় না? কিয়ামতের দিন সবথেকে বড় আযাব হবে ওইটা, যারা দুনিয়াতে একই সঙ্গে চলেছে, একই সঙ্গে ব্যবসা করেছে, একই সঙ্গে নামাজ পড়েছে, তাদের ভিতর পার্থক্য। যেই বান্দা দুনিয়া থেকে ভালো আমল করেছে, ওই বান্দা কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে প্রবেশ করে যাইবে। আর দুনিয়াতে যারা গুনাহগার, দুনিয়াতে যারা বদ আমল করেছে, বেশি বেশি গুনাহ করেছে, ওই বান্দা কিয়ামতের দিন জাহান্নামের ভিতর নিক্ষিপ্ত হবে।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন উইদ্দাত লিল কাফিরিন, কাফিরদের সঙ্গে তারা জাহান্নামের ভিতরে থাকবে। কাফিররা যেমন জাহান্নামের ভিতরে লাকড়ি হিসেবে ব্যবহার হবে, জাহান্নামে যারা যাইবে মুসলমানদের ভিতরে তারাও ঠিক একইভাবে লাকড়ি হিসেবে ব্যবহার হবে। সেই দিন আমার আপনার জন্য আসার আগে আমাকে আপনাকে দুনিয়াতে থাকতে বেশি নেক আমল করতে হবে। কোন আমল করতে হবে ভাই? নেক আমল যার যত বেশি, কিয়ামতের দিন তার পাওয়ার তত বেশি। দুনিয়াতে আমরা দুইজন ব্যক্তিকে বেশি সম্মান করি, কয়জন? সবাই বলেন কয়জন? দুইজন ব্যক্তিকে আমরা সব থেকে বেশি সম্মান করি। একজন ব্যক্তি যার ভিতরে শিক্ষা থাকে, তাকে আমরা সম্মান করি। দ্বিতীয় নম্বর ব্যক্তি শিক্ষা নাই, এরপরও তাকে আমরা সম্মান করতেছি কেন? তার কাছে টাকা আছে। কার কাছে? যার কাছে টাকা আছে তাকে আমি সম্মান করতেছি, কারণ হলো ওই ব্যক্তির কাছে যদি কোনো চাঁদা ধরা হয় সে বড় অঙ্কের টাকা দিতে পারে। আরেকজন ব্যক্তিকে আমি সম্মান কেন করলাম? তার ভিতর আল্লাহর ভয় আছে অথবা দুনিয়ার শিক্ষা আছে, ওই ব্যক্তিকে আমরা সম্মান করতেছি। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে এত বেশি পাওয়ার দিবে, যারা দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পরিপূর্ণভাবে পালন করেছে এবং দুনিয়াতে বেশি বেশি নেক আমল করেছে, তাদেরকে আল্লাহ তাআলা অগ্রাধিকার দিবে। যদি তার ইচ্ছা হয় আল্লাহ তাআলা তাকে এমন পাওয়ার দিবে, ওই বান্দার যদি ইচ্ছা হয় ওই বান্দা তাকে জান্নাতেও প্রবেশ করাইতে পারে, এমন পাওয়ার দান করবে। দুনিয়াতে যেমন একজন ব্যক্তি যদি পাওয়ারফুল হয়, ওই ব্যক্তির কথায়, ওই ব্যক্তির কলমের খুশায় যদি এত পাওয়ার হয়, এত কাজ হয়, কিয়ামতের দিন একজন ইমানদারকে এত বেশি পাওয়ার দিবে, ওই বান্দা ইচ্ছা করলে একজন জাহান্নামীকে টেনে জান্নাতের ভিতর প্রবেশ করাইতে পারবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য ভাই আমি আপনি জান্নাতে যাইতে চাই, কেউ জাহান্নামে যাইতে চাই না। কেউ জাহান্নামে যাইতে চাই? বলেন চাই? কেউ চাই না। আমরা সবাই জান্নাতে যাইতে চাই, কিন্তু আফসোসের বিষয় আমি আপনি জান্নাত চাই, জান্নাতে যাওয়ার জন্য কাজ করতে চাই না। কি? জান্নাতে যাইতে হলে নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, হজ করতে হবে, যাকাত দিতে হবে, এই কথাগুলো আমি জানি, এরপরও মানি না। আফসোসের বিষয় আমি জানতেছি যে আমাকে একদিন মারা যাইতে হবে, আমি দুনিয়া থেকে বিলীন হয়ে যাব। আমি যখন মারা যাইব আমার সন্তান, আমার স্ত্রী, আমার আত্মীয় স্বজন আমাকে যত দ্রুত সম্ভব কবরে রাখার ব্যবস্থা করবে। কেউ একজন ব্যক্তি বলবে না আমি আমার বাবাকে এত মহব্বত করি, আমার বাবা মারা গেছে, তাকে কিছুদিনের জন্য বাড়িতে রেখে দাও, এমন কথা কোনো ব্যক্তি বলতে পারে না। আফসোস আজকে দুনিয়াতে মানুষ দেখতেছে স্বচক্ষে বাবা মারা যাইতেছে, কোটি কোটি টাকার মালিক, তারপরও তার লাশ বেওয়ারিশ হিসেবে কবরে যাইতেছে। তার জন্য কাফন দাফনের ব্যবস্থা করার মতন তার সন্তানেরা তার পাশে আগায় আসে না। এমন স্মৃতি, এমন দৃশ্য আমাদের বাংলাদেশে হইতেছে, এরপর আমরা বিশ্বাস করতেছি না। আগে আমরা দেখতাম বাবা মা মারা গেলে তাদের জন্য বড় সুন্দর একটি আয়োজন করত, দোয়া করত বাবা মার জন্য যে আল্লাহ তাআলা যেন তাকে জান্নাতের ফয়সালা করে, এজন্য মিলাদের ব্যবস্থা করত। দিন যত যাইতেছে সব উঠে যাইতেছে। আজকে আমি দুনিয়াতে যা নিজে হাতে দান করে যাইতেছি এটাই আমার সঙ্গে যাইতেছে। কোনটা আমার সঙ্গে যাইতেছে ভাই? আগে বাবা মারা গেলে বড় একটি গরু জবাই করে মানুষকে খাওয়ানো হইতো কি হইতো না? এখন হয়? বলেন। আমরা করতে দেই না, কারণ এটা করলে যতটুক সব হবে তার থেকে বেশি গুনাহ হয়। খাওয়ার পরে মানুষ তার জন্য দোয়া করবে কি? ওই ব্যক্তি কেমন পাকাইছে, এই পাই নাই, সেই পাই নাই, ভালো হয় নাই, এই বলতে বলতে আমরা চলে যাই। বলে কি বলে না? এজন্য আমরা দেখলাম যে বান্দা মারা গেছে, ওই বান্দার জন্য ওই ব্যবস্থা না করে তার জন্য যদি একটু দোয়া করে, আল্লাহ তাআলা ইচ্ছা করলে ওই দোয়ার ওসিলায় তাকে নাজাতের ফয়সালা করে দিতে পারে। এই জন্য ভাই আমি সকলকে একটাই আহ্বান করি, আমাকে চলে যাইতে হবে, আপনাকেও চলে যাইতে হবে।
আমার জায়গা আরেকজন বসবে, আপনার জায়গা আরেকজন বসবে। আমি যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাই, দুনিয়ার বিন্দু মাত্র কোনো ক্ষতি হবে না। দুনিয়ার কোনো ক্ষতি হবে ভাই? দুনিয়ার গতিতেই চলবে, আমার ফ্যামিলির লোক ফ্যামিলির গতিতেই চলবে। কিন্তু আমি দুনিয়া থেকে চলে গেলাম, কি নিয়ে সঙ্গে নিয়ে চলে গেলাম, এটাই আমার জন্য দেখা হবে। প্রশ্ন করা হবে, মান রব্বুকা, মান দীনুকা, মান হাযার রাজুলু। তিনটা প্রশ্নের উত্তর দাও। যেই বান্দা প্রশ্নের উত্তর দিতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে জবাব এসে যাবে, হে ফেরেশতা, তার জন্য তার দৃষ্টিশক্তি যতদূর পর্যন্ত যায়, তার কবরকে ততদূর পর্যন্ত প্রশস্ত করে দাও এবং জান্নাতের নাজ নিয়ামত তার কবরের সঙ্গে যোগাযোগের ব্যবস্থা করে দাও। আর যেই বান্দা তার বিপরীত হয়ে যাবে, উপরে কবর যখন মাটি দেওয়া হয়, দু সাইড এবং উপর নিচ 4 সাইড দিয়ে ওই বান্দাকে আগুন দিয়ে ঘিরে ফেলবে। ওই বান্দার জন্য একটা নয়, দুইটা নয়, 99টা সাপ। যার একটা সাপ যদি দুনিয়াতে একবার নিঃশ্বাস নিত, দুনিয়াতে যেই গাছপালা আছে সব কিছু বিদীর্ণ হয়ে যেত, সব ধ্বংস হয়ে যেত। আর যদি দুনিয়াতে গাছপালা না থাকতো, দুনিয়াতে মানুষ বেঁচে থাকার মতন কোনো দুনিয়াতে মানুষের বেঁচে থাকার মতন কোনো শক্তি থাকতো না। আর আজকে আমি এত কিছু দেখতেছি, এরপর আমি বিশ্বাস করতেছি না যে আমাকে মরতে হবে। মরণের পর যদি আমি জাহান্নামী হয়ে যাই, আমার আযাবটা কেমন হবে, আযাবটা কেমন হবে। দুনিয়াতে যদি কোনো ব্যক্তি কষ্টে হয়, কোনো ব্যক্তি কোনো জায়গায় বন্দী হয়ে যায়, তাকে ছাড়ানোর জন্য চেষ্টা করতে থাকে, এক সময় না এক সময় তারা সফল হয় কি হয় না? কিন্তু জাহান্নামে যদি কোনো ব্যক্তি একবার বন্দী হয়ে যায়, ওই ব্যক্তির দ্বারা আর কোনো কিছু করা সম্ভব থাকে না। কোন ব্যক্তি? আমি মারা গেছি, আমি মারা যাওয়ার পর আমার দ্বারা কোনো প্রকার নেক আমল বদ আমল কোনো কিছু করার সম্ভব থাকে না। এই জন্য যদি আমাকে কবরে যাইতে হয়, কবরে যাওয়ার প্রস্তুতি দুনিয়া থেকে গ্রহণ করতে হবে। কোন জায়গা থেকে গ্রহণ করব ভাই? একদিন আফসোস করব, আল্লাহ আরেকবার দুনিয়াতে পাঠাও, আর পাঠাইবে না। যারা গেছে কেউ আর আসেনি, যেহেতু কেউ আসেনি আমিও আসতে পারবো না। পারবো ভাই? যারা চলে গেছে তারা যেমন আসতে পারে নাই, আমিও আসতে পারবো না। তাহলে যদি আসতে নাই পারি, তাহলে কিসের দুনিয়া নিয়ে আমি এত ফিকির করতেছি? দুনিয়া তো আমি মরে গেলে দুনিয়ার কোনো ক্ষতি হইতেছে না। দুনিয়া থেকে আমি চলে গেলে বিন্দুমাত্র আমার ফ্যামিলির কোনো ক্ষতি হইতেছে না। তারা তাদের গতিতে চলতেছে, দুনিয়ার গতিতে চলতেছে। শুধুমাত্র আমি কবরে কোন হালাতে আসলাম, কোন হালাতে থাকলাম, এটা দেখার মতন কোনো খোঁজ খবর নেওয়ার মতন কোনো বান্দাও থাকে না, পাওয়াও যায় না। সেই দিন আসার আগে জ্ঞানী ব্যক্তি ওই ব্যক্তি যে দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিনকে চিনে দুনিয়া থেকে বিদায় নিতে পারে, ওই ব্যক্তি প্রকৃতপক্ষে জ্ঞানী। কারণ দুনিয়া হচ্ছে আমার জন্য ক্ষণস্থায়ী জায়গা, চিরস্থায়ী জায়গা। যে ব্যক্তি ছেড়ে দেবে, সে দুনিয়া এবং আখিরাত উভয় জাহানে সে ধ্বংস হয়ে যাবে। আর যেই ব্যক্তি আখিরাত নিয়ে ফিকির করবে, ওই ব্যক্তি দুনিয়াও পাইবে, আখিরাতও পাইবে। তাহলে আমরা চাই কোনটা ভাই? দুনিয়াও চাই, আখিরাতও চাই। দুনিয়ার ক্ষেত্রে, দুনিয়াতে প্রয়োজনের ক্ষেত্রে আমাকে দুনিয়া করতে হবে, কিন্তু আল্লাহর কাজ ছেড়ে দিয়ে, যে আল্লাহ আমাকে সৃষ্টি করলো যেই মাকসাদ নিয়ে, আল্লাহ তাআলা সৃষ্টি করলো, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন এবং ইনসানকে শুধুমাত্র আল্লাহ তাআলার ইবাদত করার জন্য সৃষ্টি করেছে। দুনিয়াতে এত কিছু সৃষ্টি করেছে, আল্লাহ তাআলা কারোর হিসাব নেবে না, জিন এবং ইনসান ব্যতীত। তাহলে আমি প্রশ্নের উত্তর দিতে পারবো কি পারবো না, নিজেকে নিজে প্রশ্ন করি। এখানে কে কেমন আমল করেছেন, কে কত গুনাহ করেছেন, সে ব্যতীত কেউ জানে না। জানে বলেন? আমি যে গুনাহ করেছি আমার কথা আপনারা জানেন না, আপনি যে গুনাহ করেছেন আপনার ব্যাপারে আমি জানি না। আমার ব্যাপারে যেমন আমাকে সাক্ষী দিতে হবে, আপনার ব্যাপারেও আপনাকে আল্লাহর কাঠগড়ায় দাঁড় হওয়া লাগবে। দাঁড় হওয়ার জন্য প্রস্তুত গ্রহণ করেন। যেই বান্দা দুনিয়াতে আল্লাহকে ভয় করে বিনয় হয়ে চলবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য সব কিছু সহজ করে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এবং আপনাদের সকলকে দুনিয়াতে
দুনিয়ার জিকির বাদ দিয়ে আল্লাহ রব্বুল আলামিনের ফিকির নিয়ে দুনিয়াতে চলার তৌফিক দান করেন, বলেন আমিন। ওয়া মা তৌফিকু ইল্লা বিল্লাহ। যারা সুন্নাত পড়েন 4 রাকাত সুন্নাত পড়েন।